এই পেশা ইজ এ এথিক which is, again I am repeating, which is tantamount to moral principles. সেখান থেকে যদি আপনারা, if you lag behind that concept, if you do not respect that concept, you can never be a good doctor. ডাক্তার হতে পারবেন, you cannot be a doctor like Mr. Nurul Haq. এত দোয়া পাবেন না, মাইন্ড করেন না আমার কথা, বেগুর পাঠান আগে মাপ চেয়ে নিছি। আমি যে এই জায়গাটায় এখন আসি স্বাস্থ্যমন্ত্রী, আমি খুব বিনীতভাবে বিনয়ের সাথে, আই এম ইন এ ওশান, আমাকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে এটাকে স্ট্রিমলাইন করার জন্য, টু মেক দ্য পাবলিক হেলথ কেয়ার অ্যাভেলেবল টু ইভেন আওয়ার রিমোটেস্ট এরিয়াস অফ দ্য কান্ট্রি, টু গিভ ইট টু আওয়ার পুয়ার পিপল। এটা আমি উইদাউট reconciliation among the three power, nobody can achieve success in this sector. These three power, the first and foremost, the most important part of this reconciliation is the doctors community. আপনাদের সহযোগিতা ব্যতীত, আপনাদের সাহায্য ব্যতীত বাংলাদেশের কোনো দিন স্বাস্থ্য খাতের উন্নতি হবে না, হবে না, হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, জাহিদ ভাইয়ের সাথে আমার আলাপ হয়েছে। The second component of this reconciliation is pharmaceutical producers. Without their true help, we can't make the public health care easily or comfortably available to our poor people in the remote areas. The third important sector is the government. Regarding the benefit, these three should share equitably to reach at an equilibrium point. And that equilibrium point will be the point of humanitarian service in consideration of the quality of the treatment to our people of our country. I am a freedom fighter. I really love this country. 1971 যেদিন যুদ্ধে যাই ট্রেনিং নিতে ভারতে, আমার বিধবা মায়ের চোখ ভরা পানি ছিল। Then I was only 17.5 years. খুব আর্লি লেখাপড়া করেছি আমাদের ফ্যামিলিতে সব। আমি আমার মাকে বলেছিলাম, কেউ যদি মা যুদ্ধে না যায়, কে দেশটা স্বাধীন করবে? মায়ের চোখ বুঝে আর তার দিকে না ফিরে চলে গিয়েছিলাম। যুদ্ধ করেছি, দেশটা স্বাধীন করেছি। অনেক চান্স ছিল বিদেশে চলে যাওয়ার, আমাকে আমার কোনো হৃদয় আমাকে সেদিকে নিতে পারেনি। ভালোবাসি মানুষকে। ছোট্ট একটা গল্প বলে শেষ করব। আপনাদের এই পেশায় আল্লাহকে স্মরণ রাখবেন। আমার ইলেকশনের শিডিউল ঘোষণার 7 দিন আগে আমি আমার গ্রামের বাড়ি থেকে নাস্তা খেয়ে আমার লিচুতলা সামনে আমার বেলকনির সাথে আমি গিয়ে দিকে একটা মেয়ে বসে, স্যার একটা বুড়া টাইপের, একটা লেট 50 হবে অথবা 60 হতে পারে, বসে আছে। মেয়েটাকে দূর থেকে দেখলে ভাবলাম সেই সাফারিং ফ্রম ক্যান্সার, কারণ অনেক রোগীর চিকিৎসা করে, কিন্তু স্যার যেটা বললেন সিরাজুল ইসলাম, বহু রোগীকে আমি একটা কাপড় কম পরে হলে আমি চিকিৎসা করাইছি। তা আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, তোমার কী হয়েছে মা? স্যার আমার পেটে টিউমার হয়েছে বড়। দেন আমি ভাইবা নিলাম যে শিওর ইট ইজ ক্যান্সার, কারণ তার মুখের চামড়া ফাটা, পেটটা অনেক বড়। স্যার আমার মা আমার বাবা নাই, অনেক গরিব, আমি চিকিৎসা করতে পারবো না, আমি মরে যাবো স্যার, মরে যাবো। কথাটা শুনে এত খারাপ লাগছে, বিলিভ ইউ মি অর নট, আই ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড এথিক্যালি। আমি বললাম, কোথায় গিয়েছিল? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল। কি বলছে ডাক্তার? বলছে 20,000-22,000 টাকা লাগবে। আমি বলছি ওকে, আই উইল গিভ ইউ। আমি 1,000 টাকা দিয়ে বললাম, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল হসপিটালে। দ্য গার্ল কেম টু দ্য হসপিটাল, গট অ্যাডমিটেড। ফোন করলো আমাকে 2 দিন পর, স্যার আমার তো 20,000 টাকা লাগবে। আই
মানে ফেল্ট এ ডাউট যে অনেকে টাকা পয়সা নিয়ে চিকিৎসা করে খাই ফেলে, ভাবে যে আমি তো মরেই যাবো, গিয়ে খাই টাকাটা দিয়ে। আমি আমার ছাত্র দলের একজন নেতা ঢাকায় থাকে, তাকে পাঠালাম, তুমি যাও, মেয়ের এই বেড নাম্বার, এই ওয়ার্ড নাম্বার, যদি তার রিয়েলি টাকা লাগে তুমি ডক্টরের সাথে আলাপ করবা, আমার কথা বলবা, আমি টাকা দেবো সব, তো ওর হাতে কোনো টাকা দেবা না। ছাত্র দলের নেতা ওনাকে আসলেন, মেয়ের সাথে আলাপ করলো, মেয়েটাকে পাইছি, আমার ফোন করছে ছেলে, আমি বললাম ডাক্তারের সাথে কথা বলো, ডাক্তারের সাথে কথা বলছে, আমি কথা বললাম, ইট ওয়াজ অ্যারাউন্ড আই থিঙ্ক 18,000 টাকার মতো জিনিস লাগবে। দ্যাট বয় বট এভরিথিং, আই পেড ইন দ্য মানি। টোটাল 20,000 টাকা গেল অপারেশনে, আর 800 টাকা আবার তার খরচের জন্য দেওয়া হলো, কিছু খাওয়ার জন্য। জাস্ট আফটার দ্য স্টার্ট অফ আওয়ার ইলেকশন 10 days পরে আমি আবার একইভাবে ঘর থেকে ইলেকশন কাজে যাবো, বের হয়ে দেখি একটা মেয়ে বসা, আমি চিনতে পারিনি। যত কাছে গেলাম একটু একটু ছিলাম, সামনে দাঁড়িয়ে বললাম, তুমি কি ওই মেয়েটা? ওর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আমি দেখে অবাক, আমি তুমি ভালো? স্যার ভালো, আপনার জন্য ভালো হয়েছে। আমি না, এটা বলবো না, আল্লাহ ভালো করেছে। আলহামদুলিল্লাহ, তার স্বাস্থ্য ওয়াজ ইমপ্রুভিং। আমি যেদিন টেলিফোন পেলাম যে আমি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হচ্ছি, বিলিভ ইউ মি অর নট, আই জাস্ট ফেল্ট ওয়ান থিং, যে আল্লাহ আমাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন ওই মেয়ের দোয়া একমাত্র, তার আমার আর বলার কিছু নেই। আপনারা ডাক্তার, অ্যাগেইন আই রিপিট, ইউ আর দ্য নেক্সট টু গড। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আমি চিরদিন আপনাদের জন্য দোয়া করবো যতদিন আমি বাঁচি। খুব কঠিন পথে আছি, জাহিদ ভাই আমাকে অনেক গাইড করতেছে, আপনারা আমাকে হেল্প করবেন। আমি সময় সময় এসে আপনাদের কাছ থেকে পরামর্শ নেব, আপনাদের মুরব্বীদের কাছ থেকে বুদ্ধি নেব। I thank to distinguished guests, one from Switzerland and another from Malaysia. Thank you very much. You have come to exchange knowledge of treatment, knowledge about medicine, knowledge about investigation. We would welcome you always here to mix with our doctors. One thing you should remember, our doctors are really brilliant. Really brilliant. That the boy who has written this book, who has in the past wrote such books for the doctors. This book will be available in international market even. The getup the book has, contents I do not understand, must be very good. I congratulate him, I pray for him, I pray for all of you. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.